এই যে আজকে দেখেন নাই, মানুষের জন্য যারা কাজ করে, দেশের জন্য যারা কাজ করে। আমি আমার একটা স্ট্যাটাসে লিখেছি, আমি আমার আজকের স্ট্যাটাসটা আপনাদেরকে একটু শোনাই। আমি কি লিখেছি আজকে আপনারা অনেকে বলতে পারেন যে হুজুর আপনি আজকে কোন রাজনীতির পক্ষে লিখেছেন, কি লিখেছেন। এটা আমার নেট এখন নাই, সেজন্য আমি মুখস্থ বলতেছি। আমি বলেছি যে আজকে কোনো বিতর্ক নাই, আজকে কোনো দলাদলি নাই, আজকে কোনো রাজনীতি নাই। মৃত্যু সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে। মত যখন চলে আসে, একজন খুব ভয়ঙ্কর খারাপ মানুষকেও আমরা ভালো বলি, কিন্তু ইনি তো দেশনেত্রী ছিলেন, আপোষহীন। ইনার একটা কথা আমার পছন্দ হয়েছিল, উনি বলেছিলেন যে বিদেশে আমার কোনো ঠিকানা নেই, এই দেশেই আমার ঠিকানা। আপনি দেশের জন্য কাজ করেন, আপনি মানুষের জন্য কাজ করেন, আপনি আপনজনদের জন্য কাজ করেন, জানাজায় লোক জায়গা দিতে পারবেন না। জানাজায় দুই ধরনের মানুষ আসে। একটা মানুষ হলো মানে দুই ক্যাটাগরির মানুষ হয়ে যায়। যেদিন আপনি মারা যাবেন বা আমি মারা যাব, পৃথিবীর দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদল বলবে আচ্ছা থাক, দোয়া করি, আমার একটু ব্যস্ততা আছে, আমার একটু অফিসের কাজ আছে, আমার একটু পারিবারিক কাজ আছে, আমার একটু ওই কাজ আছে। আরেক দল বলবে না, আমাকে যেতেই হবে। আপনি এমন ভাবে সমাজে কাজ করে যান, এমন ভাবে মসজিদের খেদমত করে যান, এমন ভাবে আপনি এলাকার খেদমত করেন, এমন ভাবে জীবন যাপন করেন যে আপনি মরার পর ঢাকা থেকে না দুবাই থেকেও মানুষ যেন ফ্লাইট নিয়ে আসতে বাধ্য হয় যে না, অমুকের জানাজায় আমাকে যেতেই হবে। This is the fact. নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার জিন্দেগিতে এমন কোন কাজ ছিল যেটা সমস্ত রেকর্ড ব্রেক করেছে জানাজায়। আমরা দেখেছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কারো বিরুদ্ধে কথা বলি না। আল্লাহর নবী আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। আমি দেখেছি ছেলে আজ ওনার লাশের পাশে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়ছে। আমাদের দেশে একদল মানুষ এটাকে বেদাত মনে করে, লাশের পাশে কোরআন শরীফ পড়া। আমি দেখেছি যে ওনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতে, কবরে দেখেছি ওনাকে মোনাজাত করতে। আমরাও, কেন নয়, আপনিও, আমরা সবাই। মৃত্যু প্রমাণ করে দেবে কে কতটুকু কি ছিল। জানাজা বলে দেবে। কেউ মারা গেলে মানুষ বলে দূরই, ঠিক কিনা বলেন? এলাকা শান্তি হই, দেশখান ভালোই ঠান্ডই। আর কেউ মারা গেলে বলে যে ইস কি হারালাম, ঠিক কিনা বলেন? বাকি আল্লাহ ওনার জিন্দেগির যা ছিল এগুলো আল্লাহ মাফ করুক, আমিন। জুড়ে আমি আসলে আমার 3-4 ঘন্টার কথা আছে এই তরুণ প্রজন্মকে নিয়ে। আমার সারাক্ষণ রিসার্চ হচ্ছে এদেরকে নিয়ে। আমি সর্বশেষ যেটা বলতে চাই, কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আরো জোরে বলেন। আপনি কোন মার্কায় ভোট দেবেন, কাকে ভোট দেবেন, এটা আমি পরে বলতেছি। তবে আমি আপনাকে একটা আয়াত বলেছি যে আল্লাহ বলছেন, হাবিব, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে মূলত তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। তাদের হাতের উপরে আছে আল্লাহর হাত। এবার একটু কারবালার মাঠে যাই। হুসাইন, ওগো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আইনি কলবি রূহি ফিদাকা আবি ওয়া উম্মি। একটু বলুন না, আমরা তো 10 টাকার জন্য হাত দিয়ে দিই। কথা কয় না, ঠিক কিনা? জোরে বলেন। আমরা 20 টাকা পেলে আরেকজনের হাতে হাত দিই, 30 পেলে আরেকজনের হাতে, 40 পেলে আরেকজনের হাতে। হাত বদলাতে 10 মিনিট দেরি করি না। আপনি তো এজিদের হাতে একটু হাত দেওয়ার দরকার ছিল না, এমনি ইশারা করলে ঠিক আছে বললেই হতো। আপনার কদমে টাকা পয়সা, ধন দৌলত
শান, শৌকত, খাদেম, খোদামা সব দিত এজিদ। হাতটা দিলেন না কেন? বলে কেমনে হাত দিব? এটা তো আমি হুসাইনের একার হাত না, এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের আদালতের হাত, আছে উসমান জুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মাওলা আলীর বেলায়েতের হাত, আছে রাসূল আরবের রিসালাতের হাত। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, খুদ লা ইলাহা ইল্লাল্লাহর কুদরতের হাত আছে এই হাতের উপরে। এই হাত তো যেখানে সেখানে দেওয়া যাবে না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা মাথা বাছাই না, আমরা হাত বাছাই। আল্লাহ কবুল করুক। আসেন দুই ভাই দুই পাশে আজকে রৌনক, আপনার বড় ভাগ্যবান, এমন এমন মানুষ পেয়েছেন এই দলিত মানুষ, পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ করার মতো শক্তি আল্লাহ আপনাদেরকে দিয়েছে। মারহাবা। মারহাবা জোরে বলেন। আমরা কোনো ব্যক্তিকে সংসদে নিব না, আমরা চাই সুন্নিয়তকে সংসদে নিতে। ঠিক আছে, ব্যক্তিকে আমি দেখছি না, আমি আমার সুন্নিয়ত দেখছি। আমি চাই যে আমার সেদিন খুব ভালো লাগবে যে সংসদে মমতাজ গান গেয়েছে, সেই সংসদে যদি একটা নাতে রসুল হয়, সংসদে গান হয়েছে, সংসদে কৌতুক হয়েছে, সংসদে কত মজা, সংসদে কেউ দেখেছি দাঁড়িয়ে যেতে টেবিলের উপরে, সংসদে দেখেছি কেউ সংসদের মাইক ভেঙে ফেলতে, তার ছিঁড়ে ফেলতে, বহু কিছু দেখেছি। এখন আমরা দেখতে চাই সংসদ শুরু হবে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা গাম আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। ও আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার ও আমার মায়ার নবী রে, দো জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানে कमली वाला रे, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। आदि पिता आदम যখন মুসিবতে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলি রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
তাহলে 3টা পয়েন্ট বলেছে। জানুয়ারি কেম ফ্রম জানুস, জানুয়ারি এসেছে জানুস থেকে। সুতরাং জানুয়ারিকে সামনে নিয়ে কোন ওয়েস্টার্ন কালচারকে সাপোর্ট করা যাবে না। কি করব আমরা? কি করতে পারি? আমরা করতে পারি যে আমরা জায়নামাজে বসে কাঁদতে পারি, আল্লাহ তোমার দেওয়া হায়াত 1টা বছর আমি নাফরমানিতে শেষ করেছি। আল্লাহ, কত মানুষ হাসপাতালের আইসিইউতে, কত মানুষ কবরে এই জানুয়ারিতে, এই 2025-এ চলে গেছে। আল্লাহ, তুমি আমাকে এখনো 2026 দেখার মতো সুযোগ রেখেছ। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই ফাস্তাগফারতানি ফাগাফারতু লাকা। হে আদম সন্তান, তোমাদের গুনাহ যদি আকাশের মেঘমালা পরিমাণ হয়ে যায়, তুমি ক্ষমা চাও, তুমি ক্ষমা করে দেব। আমাদের আজকের ডিউটি হলো ক্ষমা চাওয়া এবং শুকর করা। 3,15,36,000 সেকেন্ড হ্যাজ গন ফ্রম আওয়ার লাইফ, চলে গেছে জীবন থেকে। আপনি যদি হাদুরকিল বাজারের মোড়ে গিয়ে সারা রাত রাস্তায় মাথাটা বাড়ি মারেন, আপনি 2025-এর একটা জুমার দিন ফেরত আনতে পারবেন। আপনি 2025-এর লাইলাতুল কদর ফেরত আনতে পারবেন না, লাইলাতুল বরাত ফেরত আনতে পারবেন না। আজকে ফজর থেকে এশা ফেরত আসবে না, শেষ। সফল ব্যবসায়ী সে যে প্রায় 8,500 ওয়াক্ত নামাজ হয় এক বছরে, যে যত হাজার ওয়াক্ত পড়তে পেরেছে সে তত সফল। একটু জোরে বলেন না, রাকাত নামাজ। এবং আমাদের আগামী দিনের কাজ হবে, আল্লাহ তুমি আরেকবার সুযোগ দাও। One of the biggest Islamic scholars, হুজুর সৈয়দ আহমদ শাহ মুদ্দাজিল্লুহুল আলী ইবনে তাহির শাহ, ওয়ার্ল্ডের বিশ্ববিখ্যাত স্কলার, ওনার একটা উক্তি দিয়ে আমার প্রোগ্রাম এখন শেষ করে দেবো আজকে। সেটা হলো, উনি বলেছেন, there is 2 group walking at a tunnel. 2টা গ্রুপ একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছে। টানেল চিনেন তো? ওই কর্ণফুলী টানেল দেখছেন না? ওই খাগড়াছড়ি আলু টিলা গুহার ভিতর দিয়ে যাচ্ছে 2টা গ্রুপ। একটা গ্রুপ প্রচন্ড অলস, তারা টানেলের ভিতরে কোনো কিছু নিচ্ছে না, তারা জাস্ট চলে যাচ্ছে ওই পারে। আরেকটা গ্রুপ একটু সিনসিয়ার, তারা ভিতর থেকে 2-4টা পাথর কুড়িয়ে নিয়েছে পকেটে, দেখার জন্য যে ওই পারে গিয়ে এগুলো কি। অন্ধকার টানেল। ওই পারে যাওয়ার পর যারা কুড়িয়ে নিয়েছিল তারা পকেট থেকে বের করে দেখে যে এগুলো সব হীরার টুকরা ছিল। এখন যারা নিয়েছে তারাও পস্তায়, যারা নেয় নাই তারাও পস্তায়। যারা নিয়েছে তারা বলছে যে কেন আর 2টা বাড়াই নিলাম না, পকেট তো অনেক বড় ছিল। আর যারা নেয় নাই তারা বলছে অন্তত একটা পাথর যদি নিতাম। Our life like a tunnel. আপনার হায়াত 70 বছর, 70 বছর ধরে আপনি টানেলের ভিতরে আছেন মনে করেন। আপনি 2 রাকাত নামাজ বেশি পড়েছেন মানে আপনি 2টা হীরার টুকরা বেশি কুড়িয়ে নিয়েছেন। আপনি কাল হাসরের মাঠে গিয়ে এটা পস্তাবেন যে আমি কেন জোহরের 2 রাকাত নফল পড়লাম না, আমি কেন আসরের 4 রাকাত সুন্নাত পড়লাম না, আমি কেন মাগরিবের বাকি 2 রাকাত পড়লাম না, আমি কেন এশার বাকি 2 রাকাত পড়লাম না। আর যারা টোটালি পড়ে নাই, যারা টোটালি গাফেল হয়ে গেছে, তাদের কি হবে আই ডোন্ট নো। তারা কি কি শব্দ দিয়ে পস্তাবে, কোন সেন্টেন্স দিয়ে পস্তাবে। যারা বছরকে বছর নামাজ পড়ে না, মাসকে মাস, বছরকে বছর কোরআন শরীফ খোলে না, 24 ঘন্টা মিলে একবার নবীর দরুদ পড়ে না, সারা দিনে মিলে একবার আল্লাহু বলে না, সারাক্ষণ গেম, মোবাইল, ইন্টারনেট, জুয়া, আড্ডা, মজা, ঠাট্টা, বাইক, আইফোন। কুনতু তুরাবা, যদি আমি মাটি হয়ে যেতাম। আরে আমরা কি, আমরা কে?
গাউসুল আজম মজবন্ডারি, গোলাম রহমান কেবলা, হযরত শাহজাহান শাহ, এরকম কোটি কোটি অলির উপরে যার মকাম, হযরত আফজালুল বাশার বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন আমি কেন মানুষ হলাম? আমি যদি গাছের পাতা হতাম আমাকে দাঁড়াইতে হতো, আমি যদি চড়ুই পাখি হতাম আমার হিসেব হতো না। আমরা কে? যিনি নিজের জিহ্বাটাকে টেনে ধরে রাখতেন যাতে এক শব্দ কথা কোরআন সুন্নাহর বাইরে বের না হয়। আর আমরা জাস্ট বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, ভাই হাদুরকিলে এত প্রোগ্রাম হয়, এত প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামগুলো হিসেব করলে খাতা ফুরিয়ে যাবে। কিন্তু আমি চাই যে আজকের প্রোগ্রামটা অন্তত কালকে থেকে হেদায়ত হোক। আপনারা আমাকে কিছু যুবক একটু হাত তুলে বলেন যে আগামী 10 দিন 5 ওয়াক্ত করে 50 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, একটা চ্যালেঞ্জ। কারা নিতে পারবে? একটু হাত তুলে জামাতে, প্লিজ। সবাই হাত তুলেছেন, এইভাবে তুললে হবে না, অর্ডিনারি না, রিয়েলি তুলেন, রিয়েল। ইনশাআল্লাহ বলেন। এবার আপনার ঘর থেকে সমস্ত ইহুদি নাসারাদের কালচার বের করে দিবেন, থেকে হাত তুলেন ইনশাআল্লাহ। দুনিয়া আপনাকে খ্যাত বলুক, দুনিয়া আপনাকে স্মার্ট বলুক, দুনিয়া আপনাকে গাইয়া বলুক, দুনিয়া আপনাকে প্রিমিটিভ এন্ড শাইন বলুক, আল্লাহ আপনাকে স্মার্ট বলবে, নবীজি আপনাকে স্মার্ট বলবে। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, ওই সৃষ্টির অনুসরণ করিও না যে আল্লাহর নাফরমানি করে। আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথেই থাকবে। আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবে। আমরা ভালোবাসি আমার নবীকে, আমরা ভালোবাসি সিদ্দিক আকবরকে, ফারুক আজমকে, উসমান যুন নূরাইন, মওলা আলী, সমস্ত সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আমরা যেন তাদের সাথেই থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।